নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। আজ আমরা রান্না করব নিরামিষ বড়ার ঝোল। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে। তরকারিটি রান্না করার জন্য প্রথমেই চুলায় একটি কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে কাঁচামরিচ, তেজপাতা ও জিরে পাঁচফোড়ন দিয়ে দেব। জিরে পাঁচফোড়নগুলো ফুটে গেলে এর ভিতরে কেটে রাখা তরকারিগুলো দিয়ে। আমি এখানে তরকারিটি রান্না করার জন্য নিয়ে নিয়েছি আলু, পেঁপে, কাঁচা কলা, পটল, পুঁই শাকের ডাঁটা। এখন আমি তরকারিগুলো ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর ভেতরে দিয়ে দিব জিরে ও আদা বাটা। এখন ভালোভাবে একটু ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ ও পরিমাণ মতো মরিচের গুঁড়া। এরপর ভালোভাবে কষানোর পালা। তার জন্য এখন এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো জল। অতিরিক্ত জল দেবেন না, যতটুকু প্রয়োজন সিদ্ধ হওয়ার জন্য ততটুকুই দিবেন। তারপর ঢেকে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটার কালার কত সুন্দর হয়ে আসছে। আমাদের তরকারিটা কষানো প্রায় হয়ে এসেছে। এখন এর ভেতরে দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জল। ঝোলের জলটা দেওয়া হয়ে গেলে 2 মিনিটের মতন আরও ঢেকে রেখে বলক ওঠার জন্য অপেক্ষা করব। আমি যেহেতু ঝোলটা বড়া দিয়ে রান্না করব, তাই আগে থেকে এখানে বড়াগুলো ভেজে রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের ঝোলটার বলক এসে গেছে। একটু নাড়া দিয়ে এরপর এর ভিতরে বড়াগুলো দিয়ে দেব। বড়াগুলো দেওয়া হয়ে গেলে আরও 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে রাখ। তরকারিটা নামানোর আগে যেহেতু জিরা গুঁড়া দিতে হবে, তাই এখানে জিরা ভেজে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন এর ভিতরে দিয়ে দিব জিরা গুঁড়োগুলো। তারপর আরও 2 মিনিটের মতো জাল করে নেব। বন্ধুরা, আপনারা একবার হলেও এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ বড়ার তরকারি রান্না করে দেখবেন। আপনার বাড়ির লোক হবে প্রশংসায় পঞ্চমুখ, আর মাংসকে বলবে ভাই তুই সরে থাক। কথা বলতে বলতে তরকারিটা হয়ে এসছে। এখন তরকারিগুলো নামিয়ে নেব। তরকারিটা এতটা সুস্বাদু হয়েছে আপনারা না খেলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না।